से आजम नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुब-ए-औला हाय राज जलालत अर्द समा या गौसे मुअज़्ज़म नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुब-ए-औला हाय रे जलालत अर्द समा या गौसे मुअज़्ज़म नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा। मुअज्जिज़ सदर मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सम्मानित दिनदार प्राण রবিউল আউয়াল মাস বিদায় নিয়ে রবিউস সানি যে মাসকে ফাতিহাস দহমের মাস বলা হয় ফিরানে ফির দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা পবিত্র ওফাতের মাস রবিউস সানির মাসের প্রথম জুমায় আল্লাহর ঘরে আসার আল্লাহ তৌফিক দিয়েছেন। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা আকা ইনামদার তাজদারে মদিনা, যেই নবীজির দয়ায় এখনো আমরা বেঁচে আছি, যেই নবীজির নজরে কারামে, যেই নবীজির সদকায় এখনো আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করছেন এবং কিয়ামত পর্যন্ত করবেন। ওই নবীজির উপর লক্ষ কোটি দরুদ সালাম মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ সদর মুহতারাম, রবিউস সানির প্রথম জুমা, খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কল্যাণের জন্য আহ্বান করা। আল্লাহ পাক আমাদেরকে নসিহত শুনে বলে উভয় আমরা আমল করতে পারি। আওয়াজ করে বলুন আমিন। আমরা বলতে পারি, শুনতে পারি, আমল করাটাই সবচেয়ে বড় কঠিন। এই জন্য ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বুখারী শরীফ লেখেন, উনি সর্বপ্রথম যে হাদিসটা উনি কোট করেছেন সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। পৃথিবীর মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল হয়। এটার গুরুত্ব অনেক বেশি থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে মোবারকার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য ইমাম বুখারী তিনার বুখারীর কিতাব লিখতে গিয়ে ওনার প্রথম হাদিসটাই উনি নিয়তের হাদিস নিয়েছেন, কারণ উনি দেখেছেন যে মানুষের পোশাক পরিচ্ছদ উপরের কভার যেটা, এটা মাত্র লেবাস। তো লেবাসের ইসলাম তো আসলে মূল ইসলাম না। মূল ইসলাম হলো কলবের ইসলাম, যেটা আমার ভিতরে লালন করি, যেটা মানুষ দেখে না, যেটা একমাত্র সত্তাই দেখবে, যার জন্য করি তিনিই দেখবে। পাঞ্জাবি পরলে মানুষ হুজুর বলবে, দাড়ি টুপি রাখলে ইমাম সাহেব মোল্লা খতিব সাহেব বলবে, এটা মানুষ বলবে, কিন্তু আল্লাহ বলে কিনা সেটা দেখার বিষয় আছে। তো আল্লাহ বলতে হলে ওই ইমাম বুখারী সেই জায়গায় চিন্তা করেছে যে আল্লাহ যদি বলতে হয় এটা ইমাম সাহেব, খতিব সাহেব, মাওলানা সাহেব, ও বড় হুজুর, তাহলে তার ওই দিলের যে নিয়ত মাকসুদ, কলবের ভিতরে যা বসবাস করতেছে ওটা সত্তা সত্যায়ন করবে এবং সত্তার কাছে ওটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। এই জন্য উনি বললেন যে আমার নবীজির হাদিস থেকে যে তোমরা মনের নিয়তকে পরিষ্কার করে নাও, দিলের ভিতরের অংশটাকে পরিষ্কার করে নাও, তাইলে সব কিছু আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দেয়, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ ঘোষণা করে দেয় যে তার চেয়ে আর কার কথা অধিক উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। এই আয়াতে কারিমাটা কাদের জন্য? যারা দাঈ ইলাল্লাহ। দাঈ ইলাল্লাহ কারা? যারা দ্বীনের কথা, ধর্মের কথা মানুষকে শোনাবে, আল্লাহর যে মনোনীত ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম আছে,
অনেক ধর্ম আছে যেটা আল্লাহর মনোনীত, এটার নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ বলে। এর বাহিরে আর যাওয়ার সুযোগ আছে আমাদের? যদি আমরা ইসলাম মুসলমান হয়ে থাকি, আমরা ইসলাম ধর্মের উপরেই থাকবো। আর মুসলমান যদি না হয়ে থাকি, লেবাসে যদি হয়ে থাকে, তাহলে আমার দ্বারা লেবাস লাগিয়েও বিভিন্ন, ওই যে আমাদের কুমিল্লাতে পূর্বাঞ্চলে একটা রথ হয়, আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে দেখেন বা অনেকে যাইতেও পারেন, যেহেতু আমার বাসাটা ওই দিকে। আমি ওখানে দেখলাম আমাদের শাসন কাছার কিছু লোক টুপি পরে, পাঞ্জাবি পরে, ওরা তাদের রথের ভিতরে লাফাইতেছে। তো খবর নিয়ে দেখলাম এরা মুসলমান। তার মানে এরা মুসলমান, কিন্তু এরা ওই রথের ভিতরে যে লাফালাফি করে। তো এটা তো মাত্র লেবাসের মুসলমান, যার জন্য তার রথেও লাফানি হয়, আবার মসজিদেও যায়। এই মুসলমানের এই ধর্মের কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছে যেটা আমার মনোনীত ধর্ম, এই ধর্মের নাম হইল ইসলাম। এই ইসলাম ধর্মের যারা কথা বলবে, ধর্মের আলোচনা করবে, মানুষকে শোনাবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই দাঈ ইলাল্লাহ যারা, আল্লাহর দাঈ যারা, দ্বীনের দাওয়াত যারা দেয়, এদের জবান এত উত্তম, স্বয়ং আল্লাহ নিজেই ওই আলেমদের জবানের প্রশংসা করে যাদের জবানে দ্বীন ধর্মের কথা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা নেক আমল করে, দ্বীনের কথা বলে, নামাজের কথা বলে, মানুষকে সঠিক পথে ডাকে, তাদের জবানের প্রশংসা আল্লাহ স্বয়ং নিজে করে। তাইলে এবার আপনারা কি করবেন? আপনারা তো আর বিপদে পড়ে গেছেন যে হুজুর সবাই তো দাঈ আল্লাহ, বক্তার অভাব নাই মাঠে ময়দানে ইউটিউবে। এখন কোনটা আল্লাহর সত্যিকারের দায়ী, এটা আমরা কেমনে মানবো, কেমনে বুঝতে পারবো? তাহলে এখন তো বিজ্ঞানের যুগ, মোবাইলের যুগ, আপনি পর্যবেক্ষণ করার অনেক সুযোগ আছে। এখন এই পর্যবেক্ষণে আপনাদেরকে বলবো যে যার জবানে সব সময় হক এবং সত্য কথা বের হয়, ওটাকে আপনারা বেছে নিবেন। আর যারা মিথ্যা কথা বলে, তারা কখনো দ্বীনের দায়ী হতে পারে না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার, আমাদেরকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। অনেকে ওয়াজ করে, আমিও ওয়াজ করি, আমারও যদি কোথাও এটা একটা হলো ভুল, আমি অনিচ্ছাকৃত যদি কোনো কিছু করে ফেলি, সেটা হলো ভিন্ন বিষয়। কিন্তু জেনে শুনে যদি আমি বারবার মিথ্যাচার করি, ওয়াজের ময়দানে উঠে, আল্লাহ জানে এদের বিচার কেমন হবে, এবং তার ব্যাপারে ভিন্ন অনেক আলোচনা আছে। তবে আমরা চেষ্টা করব, আমরা তো বুঝার বিবেক বুদ্ধি আছে, আপনারা বুঝার জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছে, এবং বর্তমান যেহেতু পর্যবেক্ষণ করার সুযোগ আছে, আপনি ইউটিউব আছে, বিভিন্ন জায়গায় আলোচনা দেখার সুযোগ আছে, দেখে শুনে আমরা মূল্যায়ন করবো। আল্লাহ যাতে আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। وعن أبي سعيد الخدري قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وذلك أضعف الإيمان। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেহ যদি কোনো অন্যায় কাজে অন্যায় কাজ করতে দেখো, তোমাদের ভিতরে কেউ যদি অন্যায় কাজ করে, তাহলে তুমি তাকে সেখানে হাত দিয়ে বাধা প্রদান করো। এখন যদি হাত দিয়ে বাধা প্রদান করা তোমার কাছে অসম্ভব হয়ে যায়, তুমি তাকে হাত দিয়ে বাধা দিতে পারবা না, তাইলে তুমি তাকে মুখ দিয়ে বাধা দাও, মৌখিকভাবে মুখের ভাষা দ্বারা তাকে বাধা দাও। এটাও যদি তোমার কাছে সক্ষম না হয়, এখানেও যদি তুমি অক্ষম হয়ে যাও, তাইলে তুমি তাকে অন্তর
অন্তরে ঘৃণা করো। ওয়াজালিকা আযআফুল ঈমান। আমার নবী তিনটা রাস্তা দেখাইয়া দিলেন। আমার নবী সংঘাত কিভাবে এড়ানো যায়, মারামারি কিভাবে এড়ানো যায়, মানুষের মাঝে কিভাবে ভ্রাতৃত্ব সৃষ্টি করা যায়, একসাথে কিভাবে বসবাস করা যায়, এক ঘরে কিভাবে থাকা যায়। ১৫০০ বছর আগে আল্লাহর নবীর ফর্মুলাগুলি আমাদের জন্য এখন বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা নবীর আইন অনুযায়ী চলি, আর যদি নিজে বানাই, নিজে যদি তৈরি করি, তাইলে মারামারি হবে, সংঘাত হবে, কাটাকাটি হবে, রক্তাক্ত হবে। আমার নবী কত সুন্দরভাবে মেসাল দেয় এই সমাজকে শান্তি রাখার জন্য, দেশকে শান্তি রাখার জন্য, বিশ্বকে শান্তি রাখার জন্য। রাসূল বলে, শোনো, তোমাদের সামনে কেউ অন্যায় কাজ করলো, এক নম্বরে যদি তোমার হাতে ক্ষমতা থাকে তাকে হাতে বাধা দাও, আর যদি তুমি সেটা না পারো তারে মৌখিকভাবে বলে দাও। সেটাও যদি না পারো, ওয়াজালিকা আযআফুল ঈমান, তাকে মনে মনে ঘৃণা করো, তারপরেও যাতে ওই জায়গায় একটা অন্যায়কে কেন্দ্র করে মারামারি না হয়। সুবহানাল্লাহ। হাদিসের ভাষাগুলো একটু বুঝেন আপনারা। আমার রাসূলের দেওয়া ফর্মুলাটা আমরা যদি বুঝি, আমাদের সমাজ শান্তি হয়ে যাবে। কত এখন হাত দিয়ে বাধা দেওয়া মানে কি তারা দিয়ে কোবায় মেরালো, মানে আপনারা কি বুঝলেন? আমার নবী প্রথম যে কথাটা বলছেন সেটা হলো, তিনি বলে, আবু সাইদ খুদরি বলতেছেন যে ক্বালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতিউ ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতিউ ফাবিকলবি। তিনটা ফর্মুলা। রাসূল বলছেন, তোমার সামনে কেউ অন্যায় কাজ করলো, এখন তুমি প্রথম কি করো? তাকে হাত দিয়ে বাধা প্রদান করো। দ্বিতীয় কাজ হলো তাকে মুখ দ্বারা, তুমি ওটা না পারলে তাকে মুখে কিছু বলে দাও, ওটা না পারলে তাকে কলব দ্বারা ঘৃণা করো। এখন এই তিনটার ভিতরে প্রথম বলছে আল্লাহ রাসূল হাত দিয়ে বাধা দেওয়ার জন্য। এখন এটার অর্থ কি এই যে আমি কাউকে অন্যায় করতে দেখছি আর তার কল্লাটা পালিয়ে দেবো, তার হাতটা কাইটা পালিয়ে দেবো? হায় 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 হায়, আমরা মুসলমানদের হাতে যেভাবে খুন হচ্ছে, তাইলে বোঝা গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম চর্চা আমাদের থেকে একেবারে চলে গেছে ব্যক্তি চর্চা করার কারণে। আমরা চর্চা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দেখানো পথ, আমরা এখন শুরু করেছি ব্যক্তি চর্চা। আমরা এখন শুরু করেছি আমি তাকে ভালোবাসি, সে যাই বলে তা, জাহান্নামে যেতে বলে জাহান্নামে যাব, জান্নাতে যাইতে বলে জান্নাতে যাব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর পথে আমরা একেবারে বিচ্ছিত হয়ে যাচ্ছি দিন দিন করে। আমার রাসূলের ফর্মুলাটা কত সুন্দর। আমার রাসূল যেটা হাত দিয়ে বাধা দেওয়ার জন্য, এটা বলে নাই যে তুমি যাইয়ে তাকে ফিটা লাগাও, যাইয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমার রাসূল এই ফর্মুলা দেখায় নাই। আমার রাসূল হাত দিয়ে বাধা দেওয়ার মানে বুঝাইলেন যে তোমার কাছে তো এখন একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, তুমি চাইলে তাকে হেদায়েত করতে পারো। তাইলে তুমি তাকে প্রথম একটু শক্তভাবে তাকে কি করো, বুঝাও, শক্তভাবে তাকে তুমি বুঝাও। কারণ তুমি যদি বুঝাও, সে তোমাকে প্রত্যুত্তরে তার করার কিছু থাকবে না। তুমি ওই সুযোগটাই তুমি তাকে ভালোভাবে বুঝাও। এটাও যদি না হয়, তাইলে তুমি তাকে মুখের ভাষা দিয়ে কিছু ভদ্র ভাষা ব্যবহার করো। তারপর এটাও যদি না হয়, তুমি তাকে মনে মনে ঘৃণা করবা। এই তিন ফর্মুলার ভিতরে কোন একটা জায়গায় নাই রাসূল বলছেন যে একজন আরেকজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, একজন আরেকজনকে একবারে ফিটাইয়া তুষ করে ফেলো, একটু 19-তে 20 হইবে, আমার সাথে আপনার একটু গরমিল হইলেই তাকে একবারে ফিটাইয়া শেষ করে দেব। এখন যে পরিস্থিতি পুরা বিশ্ব জুড়ে চলছে, কারো প্রতি কারো মানবতা, কারো প্রতি কারো দয়া আমরা দেখতেছি না, একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বের হওয়ার কারণে। এখন রাসূল আমাদেরকে যে তিনটা ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলা, এটা হাদিস মুবারকা, এটা মুসলিম শরীফের প্রথম খণ্ডে হাদিস নাম্বার 49 নাম্বার হাদিস, পৃষ্ঠা নম্বর 51 নাম্বার, এটা মুসলিম শরীফের হাদিস এবং আরো অনেক কিতাবে আছে। এই আলোচনাটা আপনারা আগে অনেক শুনেছেন। আমি হাদিসের উপরে আরো একটু গুরুত্ব দিতে চাই, এই জন্য যে বাবা, শান্তি এমন এক জিনিস যেটা ইসলাম ছাড়া আর কোনো জিনিস কোনো জায়গায় দিতে পারে না। ইসলাম ধর্ম ছাড়া আর ইসলাম ধর্মের নবী দুই জাহানের বাদশা ছাড়া আর কেউ শান্তির বার্তা পৃথিবীর ইতিহাসে দিতে পারে নাই। একমাত্র রহমতের নবী দিয়ে গেছে। এখন রহমতের নবী যে রাস্তাটা আমাদেরকে দিয়ে গেছে, যে মদিনার ইসলাম আমাদেরকে আমার নবী দেখিয়ে গেছে, সেটা যদি আমরা অনুসরণ করি, আজকের হাদিস মুবারক অনুযায়ী আমরা যদি, আমাদের হাতে ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখন ক্ষমতা দিয়েছে। এখন আমি কি করব? যেটা সত্য এটা প্রতিষ্ঠা করব। এখন আমারটা যে সত্য, এটা হক, এটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রথমে আমি কোরআন হাদিস থেকে মানুষকে এটাকে প্রমাণ করতে হবে। আমি যেটা বলছি এটা হক,
এটা দেখো এখানে আছে। তারপরে আমি এটাকে বাস্তবায়ন করার জন্য এখন কি করব, এখন মানুষকে বুঝাবো, মানুষকে বলবো, বলে তারপরে মানুষকে কোরআন হাদিস দেখাবো। আপনি যদি সঠিক হয়ে থাকেন আপনি হাদিস দেখান, আমি যদি সঠিক হয়ে থাকি আমি দেখাবো। যারটা কোরআন হাদিসে থাকে আমরা তারটা মেনে নেব। এটা হলো ধর্ম, এটা হলো রুল। এখন আমরা কি করি, আমাকে আপনার ভালো লাগছে না তো আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এটা ধর্মের কোন রুলে আছে? এটা শরীয়তের কোন রুলে আছে? ইসলামের ইতিহাসের কোন জায়গায় আছে এমন নিচু মন মানসিকতার কাজকর্ম করবে যে ওমকে বের করে দেবে, ওমকে লাঞ্ছনা করবে, অপমান অপদস্থ করবে? আমরা পাই না। যাই পড়াশোনা করি বা করতেছি, করে এসেছি, আমরা পাই না। আমরা এটা পেয়েছি যে মানুষের মাঝে কিভাবে শান্তি প্রতিস্থাপন করা যায়। আল্লাহ আমাদের কিভাবে কবুল করুন, আমিন বলেন। আমিনের আওয়াজে বোঝা যায় দরকার নাই। আল্লাহু আকবার। আমরা জাতি যত মারামারি করতে পারে, যাই হোক আমরা তো ভালো আছি। আপনার ওই দিকে গেলে ব্রাহ্মণবাড়িয়া, এরা 5 টাকা 2 টাকা হলে মারামারি লেগে টেডা দিয়ে একজন আরেকজনের শেষ করে ফেলে। এগুলি হলো জাহালতি, মানে জাহিলি যুগের বর্বরতা যেটাকে বলা হয়। বিয়ের বাড়ির অনুষ্ঠান নিয়ে ঝগড়া লাগে, একজন আরেকজনকে খুন করে ফেলে। তো এগুলি কত বড় জাহালতি হলে এই ধরনের কাজ করতে পারে বলেন? একটা বিয়ে বাড়িতে খাবার দাবার 19-20 হইতে পারে, খাবার আগে দেওয়া পরে দেওয়া নিয়েও ঝগড়া লেগে যায়, এবং ঝগড়া লাগলে এমন ঝগড়া লাগে 2 গ্রামের টেডা বলল আল্লাহ নাউজুবিল্লাহ। এরা মুসলমান ধর্মে এগুলি নাই, এরা শিখতে হবে। তো আমার নবী যে ফর্মুলাটা দিয়েছেন এটার গুরুত্বটা আমরা একটু বাস্তবায়ন করতে চেষ্টা করি। কেউ যদি ভুল করে আমরা তাকে বুঝাবো, তাকে বলবো, তাকে ডাকবো, তার সাথে কথা বলবো। এটা ইসলামের রুল অনুযায়ী আর কি। আর আমি যদি মনে করি যে আমি হুজুর ইসলাম নাই, আমার ক্ষমতা আছে, আমি আপনাকে গাড়াইয়া দেব, এটা আপনার ব্যক্তিগত ক্ষমতা। আপনার ব্যক্তিগত ক্ষমতা নিয়ে তার আমি কিছু করতে পারবো না। আপনি যদি ব্যক্তিগত ক্ষমতা নিয়ে আরেকজনকে গাড়াইয়া দিতে পারেন, এটা আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারলে করেন, আপনার জন্য ছেড়ে দেওয়া হলো। কিন্তু আমরা যেটা দেখেছি, আল্লাহ রাসূল বলছে না, কাউকে গাড়াইয়া দিও না, কাউকে কল্লা ফালাইয়া দিও না, তাকে বুঝাইবা, তাকে তোমার জায়গা থেকে তুমি তাকে যতটুকু পারো শাসন করবা, তোমার সত্যটা তার কাছে তুলে ধরবা, এবং এইভাবে শান্তি প্রতিস্থাপন হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আওয়াজ করে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করে দেয়, وعن عكرمة أن ابن عباس قال حدث الناس مرة في الجمعة فإن أبيت فمرتين فإن أكثرت فثلاثا ولا تمل الناس هذا القرآن ولا ألفينك تأتي القوم وهم في الحديث من حديثهم فتقص عليهم حديثهم فتملهم ولكن أنشد فإذا أمرك فحدثهم وهم يشتهون وانظر السجع من الدعاء فاجتنبه فإني عهدت رسول الله صلى الله عليه وسلم وأصحابه لا يفعلون ذلك رواه البخاري। এখন তো আমরা বক্তারা এক রাতের মাহফিল 3টা করি, হ্যাঁ, দিনেও করি রাইতেও করি। আমি ওইগুলার বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু রাসূল হাদিস শরীফে কি বলছে একটু দেখেন। বক্তারা কিভাবে ওয়াজ করবে, মানুষকে কিভাবে বুঝাবে, মানুষকে কিভাবে ধর্মের প্রতি ডাকবে, সেই ফর্মুলা রাসূল দিয়ে গেছেন। আমার রাসূল বলে, হযরত ইকরামা হতে বর্ণনা, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তুমি মানুষকে সপ্তাহে একবার নসিহত করো। সুবহানাল্লাহ বলেন, সপ্তাহে একবার নসিহত করো। এটা যদি অমান্য হয়, মানে যদি দেখো যে না এটা হয় না, আর একটু বেশি লাগবে, তাইলে সপ্তাহে 2 দিন নসিহত করো। আর এখানেও যদি দেখো না সপ্তাহে 1 দিনও হয় না, 2 দিনেও করলে হয় না, তাইলে তুমি সপ্তাহে 3 দিন তাদেরকে নসিহত করো। তবে খবরদার, তুমি মানুষকে কোরআনের প্রতি বিরক্ত বোধ করিও না। মানে এমন ভাবে কথা বইল না, এমন ওয়াজ কইরো না, এমন নসিহত কইরো না, এমন ভাবে আলোচনা কইরো না যাতে জাতি বিরক্ত বোধ হয়। এমন ভাবে কথা বলো যাতে মানুষগুলি সহনশীল হয়। সুবহানাল্লাহ। আজকের ওয়াজগুলির ভিতরে প্রতিহিংসা ছড়িয়ে দেওয়া হয়, আজকের মাহফিলগুলোর ভিতরে প্রতিহিংসা ছড়িয়ে দেওয়া হয়। এটা ধর্মের কোনো রুলে নাই, আমার নবী এই রাস্তা দেখায় না। রাসূলুল্লাহর যে রাস্তা, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা যদি সপ্তাহে পারো একবার করো, না হইলে যদি বেশি প্রয়োজন হয়
2 বার করো, আর যদি বেশি প্রয়োজন হয় সপ্তাহে 3 বার করো। তবে খবরদার, মানুষ যাতে কোরআনের প্রতি বিরক্ত হয়, কোরআন হাদিসের প্রতি মানুষ বিরক্ত হয় এমন ভাবে আলোচনা কইরো না, এমন ভাবে মানুষের কাছে প্রেজেন্ট কইরো না, এমন স্বাধীনতা ভাষায় কথা বলো যাতে মানুষ ধর্মের প্রতি সহনশীল হয়। কিন্তু এখন আমরা হুজুররা যেই কিলাকিলি লাগছি, সহনশীল তো দূরের কথা, এক হুজুর আরেক হুজুরে মারার জন্য রেডি, একজন আরেকজনের জন্য রেডি, এক ভাই আরেক ভাইকে মারার জন্য রেডি, একজনে মাজার ভাঙ্গি, আরেকজনে মসজিদ ভাঙ্গি, একজনে মাজার ভাঙ্গি, আরেকজনে মসজিদ ভাঙ্গি। এই যে একটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি টানাটানি আমাদের মাঝে, ১৫০০ বছরের ভিতরে এগুলি ছিল না, যা আমরা নিজেরা এগুলি তৈরি করলাম। অথচ ইসলামের রুল হইল, তোমরাটা যদি সঠিক হয় তুমি বুঝা নিয়ে যাও, আমারটা যদি সঠিক হয় তোমাকে আমি বুঝা আনবো। এটার মূল দলিল হইল কোরআন হাদিস যেই দিকে আমরা যাব সেই দিকে। এখন আমরা হইয়া গেছি আমার নেতা যেই দিকে আমি যাব সেই দিকে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা ভালো লাগবে না আমি জানি, বাস্তবের সমাজ এমন চলছে, আমার নেতা যেই দিকে আমি যাব সেই দিকে। এটা ফকির বাজারের খতিব না, 10 তলা মসজিদের খতিবও যদি তারাই আওয়াজ করে, মুসল্লি মসজিদ থেকে বাইরে হয়ে কইবো, আরে হুজুর তো কত কথায় কয়, আমার নেতার কথা আগে শুইনা লই। আল্লাহ ক্ষমা করুক আমাদেরকে। ধর্ম এমন এক সৌন্দর্যমণ্ডিত জিনিস আমাকে আপনাকে দিয়া গেছে, যদি এটা সবাই লালন করে আর কেউই কারো প্রতি আঘাত করতে যাবে না, রক্তাক্ত করতে যাবে না, তাইলে আমার রাসূলের পক্ষ থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সহনশীলতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি তোমাকে কখনো এমন যেন না পাই তুমি কোন সম্প্রদায়ের প্রতি এমন অবস্থায় গিয়েছ, তাদের কথাবার্তা অবস্থায়, অর্থাৎ আমি কাউকে দাওয়াত দিতে গেলাম, কারা কথা বলতেছে, তাদের ধর্মের কথা হোক বা আমাদের মুসলমানদের ভিতরে তারা তাদের একটা কাজের কথা বলতেছে, আমি একজন দায়ী, আমি কথা বলতে গেছি বা তাকে দাওয়াত দিতে বলছি, উনি বলেন যে তুমি যাইয়া তাদেরকে নামাজের কথা হোক, রোজার কথা হোক, সুদের কথা হোক, অর্থাৎ ধর্মের কোন কথা তুমি যাইয়াই তাদেরকে বলবা না। আর শান্তি কি? আপনি আর শান্তির বার্তা কি চান ইসলাম ধর্ম থেকে? আর শান্তির পয়েন্ট কোন জায়গায় খুঁজতে চান? আব্দুল ইবনে আব্বাস তিনি বলে, তুমি যখন কাউকে দাওয়াত দিতে যাইবা, যদি দেখো ব্যক্তিগুলো নিজস্ব কি করতেছে, কথা বলতেছে, এখন তুমি মনে করতেছো তাদেরকে দাওয়াত দিবা, এখন তুমি কি করবা? যাইয়া বলবা, এই মসজিদে আসো, বেত একটা নিয়ে ফিডা লাগাই বাবা। যেটা আমার আব্দুল ইবনে আব্বাস বলে, না এভাবে করা যাবে না, আগে তার কাজটা তাকে করতে দাও। এটা হলো ইসলাম ধর্মের শিক্ষা, আগে তার কাজটা তাকে করতে দাও। তারা যদি তোমাকে অনুমতি দেয় যে ভাই আপনি কি বলার জন্য এসেছেন বলেন, তখন তুমি ওই মজলিসে তোমার ধর্মের কথা বলিও। সুবহানাল্লাহ। আল্লাহ, কত শান্তির কথা রাসূল আমাদেরকে দেখিয়ে গেছেন। এখন সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা মনে করি যে জোর কইরা অমুককে তমুককে টুপি পরাবো, না, জোর করে কিছু করা যাবে না। আমার রাসূল জোর কইরা করেন। আমার রাসূলের জীবনে যে 27টা যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধগুলি করেছেন, প্রত্যেকটা যুদ্ধের পিছনে একটা কারণ ছিল। একটা সময় গিয়ে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, হুজুর আপনি অমুক জাতি আপনাকে আক্রমণ করার জন্য এসেছে। প্রত্যেকটা যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাদেরকে প্রতিহত করার জন্য, কাউকে আঘাত করার জন্য নয়। যেই কারণে যুদ্ধ শেষে ইহুদি খ্রিস্টান কাফেররা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বন্দী হইতো, আমার রাসূল তাদেরকে যখন নিয়ে আসতেন, তাদের হাতে যখন রশি লাগানো হতো, আমার রাসূল বলতেন, খবরদার হাতের রশিগুলো নরম করে দাও যেন তারা কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কি এত আসতে বলবে? শান্তির জন্য দৌড়াদৌড়ি করতেছেন রাসূল বাদ দিয়া, কোথায় পাবেন? আমার রাসূল দেখছেন যুদ্ধ হয়েছে, কাফেররা বলছে বান নরম করে দাও ওরা যাতে কষ্ট না পায়। আল্লাহু আকবার কবিরা।
আমার রাসূল আমাদেরকে কি বার্তা দিচ্ছেন? ওরা যাতে কষ্ট না পায়, ওদের বানগুলি নরম করে দাও, লুজ করে দাও। আমার রাসূল ১৫০০ বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত তুমি কাউকে ইচ্ছা করে জোর দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া কমপক্ষে কাউকে কষ্ট দিও না। এটা যদি অমুসলিম হয়, কাফেরও যদি হয়, আর আমরা আমার নিজের ভাইকে ছাড়ি না, আমরা আমার নিজের ভাইকে ছাড়ি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পথ দেখানো। আব্দুল ইবনে আব্বাস তিনি বলেন যে তুমি চুপ থাকবে যতক্ষণ না তোমাকে তারা আদেশ করবে কথা বলার জন্য। তুমি তার যদি আদেশ করে তারপরে তুমি কথা বইলো, তোমার ধর্মের কথা বইলো। তারপরেও তুমি ধর্মের কথা এমন ভাবে মানুষকে বইলো না যে একবারে ঘাড় দইরা আমারটা মানতে হবে, না মানলে তোকে জেলে ঢুকাইয়া দেবো, না মানলে তোকে এটা করবো সেটা করবো। সেই সুযোগ ইসলামে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসউদিন ক্বালা মা আনতা বিমুহাদ্দিসিন কওমান হাদিসান লা তাবলুগহু উকুলুহুম ইল্লা কানা লি বা'দিহিম ফিতনা। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন, তুমি কোন সম্প্রদায়ের সাথে এমন কথাই বলবে যা তাদের বুঝে আসে, তা না হয় তো কতকের জন্য এটা বিপদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আব্দুল ইবনে মাসউদ হতে বর্ণিত তিনি বলেন যে তুমি যদি কোন সম্প্রদায়কে কোন কথা বলো যাতে ওই সম্প্রদায় ওই কথাটা বুঝে, যদি এমন কথাই বলো যে ওই সম্প্রদায় তোমার কথাটা বুঝলো না, নাইলে এটার জন্য কি হয়ে যাবে? মুসিবত হয়ে যাবে। এইজন্য আমরা অনেক সময় ফতুয়া, যেটা এই হাদিস থেকে একটা জিনিস আমরা শিক্ষা নিই যে আমাদের মোল্লা মৌলবীরা ফতুয়া একেবারে ফাইলেই ফতুয়া শুরু করে। ফতুয়া মানে এটার জন্য যে কতটা সহনশীল হওয়া দরকার আমাদের, যে আমি শুধু ফতুয়া দিয়ে দেবো, যে একবার পাইলেই ফতুয়া দিয়ে দেবো, মানে একটা কিছু পাইলাম আর বলে দিলাম। এটা নিষেধ করা হয়েছে যে তুমি তারা যদি একটা জিনিস না বুঝে, এটা ওই জাতি কথাটা বুঝতেছে না, সেখানে কি করতে হবে? হিকমত করতে হবে, সেখানে হিকমত করতে হবে, সেই জায়গা হিকমত করে কথা বলতে হবে। কারণ ইসলামে হিকমত করা এটা আমার নবীর সুন্নাত। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা আমার কবিরা গুনাহ, কিন্তু হিকমত করা এটা নবীর সুন্নাত। মিথ্যা বলা যাবে না। অনেকে তো আছেন যে মিথ্যা বলেন হিকমত করেন না, এটা ইসলাম সুযোগ দেয় নাই। আপনি হিকমত করতে পারেন আপনার কোন জাতিকে বাঁচানোর জন্য, কোন মিথ্যার আশ্রয় নিয়ে না। এটা আমার রাসূল শিক্ষা দিয়েছেন, তুমি হিকমতের সহিত কথা বলো এবং তোমার হিকমত, তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞান সেখানে তুমি ব্যয় করো, যাতে মানুষ বিপদগামী না হয়, যাতে মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি না হয়। এই হাদিস মোবারকা থেকে আমরা শিখতে পাই যে ফাইলেই ফতোয়া দিয়ে দেব, ফাইলে অমুকের একটা বলে দেব, এটা কিন্তু আমরা খুব মাথায় রাখবো। আমরা একটু উগ্র হয়ে যাই অনেক বিষয়, যে অমুকরে সমকরে, সেই কথাগুলি থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করে, যারা এর অনুসরণ করে, তাদের সওয়াবের সমপরিমাণ সওয়াব তাকেও দেওয়া হয়। অর্থাৎ যিনি আলোচনা করে তাকেও দেওয়া হয়, এবং যিনারা করবে তারা যা সওয়াব আল্লাহ তাদেরকে দিবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিবে, যিনি তাকে নামাজের জন্য, রোজার জন্য, ভালো কাজের জন্য ডাকলেন। এবং যিনি প্রদবষ্ট করে, যিনি প্রদবষ্টে কোনো লোককে ডেকে নেয়, যে ভালোর দিকে ডাকলে আপনি ভালো নেক আমল পাবেন, আর যদি আপনি কাউকে প্রদবষ্টের দিকে, অন্যায়ের দিকে নিয়ে যান, তাহলে আপনিও সেই পরিমাণ ওই নেকের ভাগী, গুনাহের ভাগী, সে কইরা যা পাবে আপনার আমল নামায়ও সেই গুনাহগুলি আল্লাহ লিখে দিবে। আল্লাহ যাতে আমাদেরকে, মানুষকে ভালোভাবে, সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারি, দেশ এবং সমাজ, রাষ্ট্রকে আমরা শান্তিতে রাখতে পারি। আল্লাহ এই ধর্মের এমন এক সুন্দর ফর্মুলা আমরা মানুষের মাঝে তুলে ধরতে পারি, ধর্মের নামে যাতে এমন কিছু না হয় যে মানুষে রক্তাক্ত হবে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমরা ইমাম সাহেবেরা কত মুনাজাত ধরি, মসজিদে ধরি, রাস্তা, মাহফিলে, মিলাদে, সব সময় দোয়া করি, আল্লাহ আমার মুসল্লি বাবাদেরকে তুমি হেফাজত রাখো, শান্তিতে রাখো, নিরাপদে রাখো। কিন্তু এখন সবার জন্য কোন সময় মনের ভিতর থেকেও বদদোয়া করি না, সব সময় দোয়া করি। কিন্তু তাই বলে কি সবাই বাইরে যেয়ে কি হুজুরের সেলুট দেয় নাকি? না, বাইরে যেয়ে বলে ঠিক। কিন্তু আমি তো কখনো বদদোয়া করি নাই আপনার জন্য, মন থেকেও করি নাই, ভিতর থেকেও
করি নাই। যেখানে দোয়া করি বাংলাদেশের যেখানে যে আপনার জন্য কল্যাণের দোয়া করি। আপনার সাথে আমার শত্রুতা আমি নাই, টাকা পয়সা লেনদেন নাই, জায়গা জমি নিয়ে লেনদেন নাই, আমার কোনো রাজনীতির পোস্টও নাই যে যেটা নিয়ে আপনি বলবেন যে হুজুরের দানে দিবে না, নৌকায় দিবে না, নাঙ্গলে দিবে, এটাও তো নাই। তো আপনি কিন্তু আপনার জন্য সবসময় কল্যাণের দোয়া করি। আর অনেক সময় দেখা যায় বাহিরে গিয়ে আমরা বলি না এটা কি জানি বলে মুর্দাবাদ, নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমরা সব সময় কল্যাণের জন্য দোয়া করি। একবার হৃদয় থেকে একটা কথা বলি, সব সময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ নিরাপদে রাখো, হেফাজতে রাখো, কারণ এটা আমাদের কাজ। আপনি হাজার বদনাম করেন, হাজার ষড়যন্ত্র করেন, হাজার টিম করেন, হাজার কিছু করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কাছে আপনার ষড়যন্ত্র, আপনার ব্যক্তিগত এই কুণ্ডলীগুলি আমার মাথায় ঢুকে না, আমি ঢুকাইও না। আমি দোয়া করি আল্লাহ সবাইকে মিলেমিশে রাখো, নিরাপদে রাখো, হেফাজতে রাখো, সুস্থতার সাথে রাখো। কারণ আমি একজন ইমাম হিসাবে আমি এতটুকু জ্ঞান অর্জন করেছি, শান্তিতে মানুষ কিভাবে বসবাস করবে, সেই শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেইভাবেই বসবাস করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আছেন